বর্তমানে চারিদিকে শুরু হয়েছে অপারেশন লোটাস। বিজেপি বিরোধী দল মানে কংগ্রেস বলুন, শিবসেনা বলুন, তৃণমূল বলুন, আপ বলুন, সমস্ত দলের যে সমস্ত এমপিরা রয়েছে তাদেরকে ভাঙিয়ে নিজেদের দিকে টেনে আনাই অপারেশন লোটাস। এই অপারেশন লোটাস 2008 সালে কর্ণাটক থেকে শুরু হয়েছিল। বিজেপির সেই কর্ণাটকের রাজ্য জিততে কিছু সিটের প্রয়োজন ছিল, কিন্তু সেই সিটটা না মেলায় মাত্র 2-3 জন এমএলএ দরকার ছিল। তখন কংগ্রেসের কিছু যারা এমএলএ তাদের ইস্তফা দিয়ে ঠিক বিজেপির প্রতীকে জিতিয়ে নিয়ে আসলো, মানে এক কথায় নিজেদের ঘরে নিয়ে চলে আসলো। তো সেখান থেকে অপারেশন যে লোটাস সেই খেলটা শুরু হয়েছিল। আপনারা রিসেন্টলি দেখতে পেলেন যে তৃণমূলের প্রায় 20 জন সংসদ যারা অলরেডি বিদ্রোহ ঘোষণা করেছিল এক কথায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে, সেই সমস্ত সাংসদদের নিজেদের দিকে অলরেডি টেনে নিয়েছে। আপনারা জানেন তারা এনসিপিআই তে আছে, যদিও সেটা হয়তো মানে লোক দেখানো, হয়তো বিজেপিতে তারা সরাসরি নেয়নি। কিন্তু আবার যদি ভালো করে লক্ষ্য করেন যে আপের রাঘব চাড্ডা তাদের কিন্তু প্রায় 8 থেকে 9 জন সংসদ নিজেদের দিকে ডাইরেক্ট বিজেপিতে তাদের জয়েন করালো। তো এইটাই হচ্ছে অপারেশন লোটাস, যে বিজেপি বিভিন্ন দলের এমপিদের নিজেদের দিকে টেনে নেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে বিজেপির কি দায় পড়লো যে হঠাৎ করে অন্যান্য দলের এমপিদের নিজেদের দিকে টেনে নেওয়া? তার পেছনে কিছু কারণ রয়েছে। সামনে লোকসভা অধিবেশন আছে, সেই লোকসভা অধিবেশনে বিজেপি গুরুত্বপূর্ণ 2-3টে বিল পেশ করবে। বিলগুলো কি? ডিলিমিটেশন। কি এই ডিলিমিটেশন? এখানে হচ্ছে লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি। বর্তমানে 543টা লোকসভায় আসন রয়েছে, সেই আসনটা যেন 850 করা যায়, তার জন্য এই বিলটা পেশ করা হবে। এবং সেই সঙ্গে যে নারীর ক্ষমতায়নের জন্য যে 33% নারীর সংরক্ষণ লোকসভায়, সেই বিলটাও এর সঙ্গে ইনক্লুড করে আনা হয়েছিল। কিন্তু সেই বিলটি পাশ করানো যায়নি, কেননা এমপি পর্যাপ্ত ছিল না এনডিএর হাতে। কিন্তু বর্তমান সময়ে এই বিলগুলো আবার যদি পাশ করাতে হয় তাহলে তো এমপি সমর্থন দরকার আছে। তাই বিজেপি অপারেশন লোটাস জোর কদমে শুরু করে দিয়েছে। রিসেন্টলি শিবসেনাকে ভেঙে চৌচির করে দিল বিজেপি। শিবসেনার কিছু এমপি প্রায় 16 জন এখন বর্তমানে এনডিএ কে সমর্থন করবে। আর উদ্ধব ঠাকরের নেতৃত্বে যে শিবসেনা, সেটা এক কথায় আসল শিবসেনা, অনেকটাই মমতা ব্যানার্জির মতন, যারা কিন্তু বিজেপির সমর্থক নয়। কিন্তু একনাথ সিন্ধের নেতৃত্বে এই 16 জন প্রায় এমপি এবং প্রায় 7 থেকে 8 জন বিধায়ক এখন বর্তমানে এনডিএ শরিক হতে চলেছে, এবং তারা এই বিলগুলোকে সমর্থন করবে। এবং সেই জন্যই লোকসভায় যেন বিলগুলো পাশ করে যায়, বিজেপি সেটা নিয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার এই যে লোকসভায় আসন সংখ্যা বৃদ্ধি, এর গুরুত্ব কি রয়েছে? অবশ্যই গুরুত্ব রয়েছে। 1973 সালে লোকসভায় লাস্ট আসন সংখ্যা বৃদ্ধি করা হয়, এবং তারপরে জনসংখ্যা বেড়েছে কিন্তু সেই তুলনায় সিট সংখ্যা বাড়েনি। ধরুন বর্তমানে 7খানা বিধানসভা অঞ্চল নিয়ে লোকসভার 1টি সিট, কিন্তু এই 7টা বিধানসভা না হয়ে যদি 4টে বিধানসভা হয় তাহলে কিন্তু মানুষের উন্নয়ন যেমন হবে, মানুষের উপকারও হবে। কিন্তু বিরোধীরা এখানে নানা রকম ভাবে সেটার প্রতিবাদ করছে, কেননা এই সিটগুলো যদি বেড়ে যায় তাহলে আগামী দিনে যে হিন্দি বলয় রয়েছে সেখান থেকে হয়তো বিজেপি বিপুল পরিমাণে সিট পেয়ে নিজেদের সরকার গঠন করে ফেলবে। এখানে হয়তো বিরোধীদের আপত্তি। কিন্তু দেখুন জনসংখ্যা দিন দিন বাড়ছে, সেই তুলনায় জনগণনার উপর ভিত্তি করে কিন্তু 20 থেকে 25 বছর পর পর এটা একটা নিয়মের মধ্যে আছে যে লোকসভায় আসন সংখ্যা বৃদ্ধি করানোর মানে একটা প্রচলন বা নিয়ম আছেই। তো সেখানে দাঁড়িয়ে বিজেপি সেটাই করার চেষ্টা করছে। হ্যাঁ, আসন সংখ্যা বৃদ্ধি করলে অবশ্যই বিজেপির লাভ রয়েছে, কারণ ওই যে মানে হিন্দি বলয় থেকে তারা তাদের সমস্ত রকম লাভ তুলে নেবে আর কি। তো সেখানে বিরোধিতা করার জায়গা, যারা বিরোধিতা করছে সেখানে তাদের সমস্যা। তো এই হচ্ছে মূল বিষয়। তো দেখুন, আর যারা এই ভালো তৃণমূল হয়ে গেল মানে এনডিএ কে সমর্থন করছে, তাদের তো নামে নানা রকম অভিযোগ আছে। তাহলে বিজেপি কি তাদের সরাসরি দলে নিয়ে নেবে, না এই এনসিপির মাধ্যমে তলে তলে সমর্থনটা নেবে? দেখুন আগামী দিনে হতেই পারে যে এই তৃণমূলের যে সমস্ত সংসদ রয়েছে প্রায় 20 জন এনডিএ কে সমর্থন করবে, হতেই পারে ডাইরেক্ট দলে নিয়েও নিতে পারে, কিংবা যদি ডাইরেক্ট দলে নাও নেয় হয়তো তাদের বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম পদ দেওয়া হবে। হয়তো দেখুন হতেই পারে যে আগামী দিনে দেব বিজেপি থেকে দাঁড়াচ্ছে, না হওয়ারও কিছু নেই। কেননা বিজেপি একটা এমন দল, সে কিন্তু বাইরেকার দল থেকে লোকজন নিয়ে এসে নিজেদের দলে একটা কিন্তু ভালো স্থান দিয়েছে। যেমন উদাহরণ শুভেন্দু অধিকারী। তো কি বলবেন আগামী দিনে যে টিএমসির 20 জন সংসদ যারা বিজেপিকে বকলমে সমর্থন করছে, তাদেরকে বিজেপি যদি সিট দেয় হয়তো বিজেপির অন্তরে একটা ক্ষোভ হবে, কিন্তু বিজেপির এটাই স্ট্র্যাটেজি, কিচ্ছু করার নেই। কেননা অনেক বিজেপির লোকজন যারা তৃণমূল স্তরের একদম মানে মাটি থেকে উঠে আসা, দীর্ঘদিন ধরে বিজেপিটা করছে, তারা কিন্তু এই 20 জন এমপির বিরুদ্ধে এক কথায় মানে খুব একটা ভালো চোখে তাদের দেখছেন না বিজেপিকে সমর্থন করছে বলে।
তো কেন দেখছেন না যে কোথাও গিয়ে তারা বুঝতে পারছে যে বিজেপি প্রকল্পে তাদের তো নিয়েই নিল, কিন্তু তাদের ভোটটা তো সেই এই জাতীয় লোকগুলোর বিরুদ্ধে ছিল। যেমন ফিরহাদ হাকিম ভালো তৃণমূল হয়ে গেছে, তো ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তো বিজেপি কর্মীরা ছিলই, তো তারা যেমন মেনে নিতে পারছে না। তো যাই হোক, কিচ্ছু করার নেই বিজেপি কর্মীদের। অপারেশন লোটাস, বিজেপি হয়তো বড় কোনো স্বার্থের জন্য, মানে নিজেদের স্বার্থের জন্য এইগুলো করছে। হ্যাঁ, এখানে অবশ্য যে সমস্ত এমপি গুলো রয়েছে তাদের হয়তো বিপুল প্রলোভন দেখানো হয়েছে, তাদেরও স্বার্থ রয়েছে, তারাও প্রচুর দুর্নীতিতে যুক্ত। তো এটা একটা অবশ্যই খারাপ দিক যে যারা দুর্নীতিতে যুক্ত বিজেপিতে চলে গেল বলেই কি তারা ভালো হয়ে গেল? এ প্রশ্নটা কিন্তু থেকেই থাকলো। আর অপারেশন লোটাস যেটা বলা হচ্ছে, সেখানে কিন্তু যেভাবে বিরোধীদের দল ভাঙানো হচ্ছে, বিরোধী যেভাবে ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে ভারতবর্ষ থেকে, সেটাও কিন্তু গণতন্ত্রের জন্য কিন্তু একটা বিপদ সংকেত। কেননা গণতন্ত্রের স্ট্রং বিরোধী দরকার আছে, না হলে সরকারকে কে প্রশ্ন করবে, তাই কি নয়? তাই কংগ্রেস বা অন্যান্য বিরোধী দলগুলো কি করছে, যে নিজেদের সংসদকে তাদের এমএলএদের বা তাদের নেতা কর্মীদের ঠিকঠাক ভাবে ধরে রাখতে পারছে না। অবশ্যই তাদের স্ট্র্যাটেজির ব্যাপক ভুল আছে, কিন্তু বিজেপি এই জায়গাতেই স্ট্র্যাটেজিতে জিতে যায়। তারা কিন্তু দল ভাঙানোর খেলায় সিদ্ধহস্ত। এবং যাই বলুন না কেন, বিজেপি নিজের লাভের জন্য এটা করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সবাই জেনে গেছে যে সমস্ত এমপি গুলো বিজেপি ভাঙিয়ে নিচ্ছে তার পেছনে শুধু রয়েছে অপারেশন লোটাস। কমেন্ট করে জানান আজকে ভিডিও কেমন লাগলো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। এরকম নানা রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।